প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুভেচ্ছা জানবেন। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, গত 5ই ডিসেম্বর বৃহস্পতিবারে সকালে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর নামে আমিরাবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এই মর্মে শিক্ষার্থীরা আমার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য। তাদের আনিত অভিযোগ অগ্রহণযোগ্য, এর কোনো সত্যতা নেই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিমউদ্দিন তার অপকর্মের জন্য পালিয়ে যায়। পরবর্তীতে তার অবর্তমানে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে মোহাম্মদ আমিনুল ইসলামকে দায়িত্ব প্রদান করেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, সাবেক অধ্যক্ষ জসিমউদ্দিন একজন দুর্নীতিবাজ ও দুষ্ট প্রকৃতির লোক। স্কুল থেকে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। বরকোটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক দ্বারা গঠিত অডিট কমিটি গঠন করা হয়। ওই অডিট কমিটির জসিমউদ্দিনের বিরুদ্ধে 2023 এবং 2024 অর্থ বছরে 1,28,54,315 টাকা আত্মসাৎ করার প্রমাণ পেয়েছেন। এই ঘটনা স্কুল কর্তৃপক্ষ দুদকে একটি মামলা দায়ের করেন, যা ইতিমধ্যে আমি সাংবাদিক ভাইদের হাতে পৌঁছে দিয়েছি। আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আমার মুখ বন্ধ করার জন্য আমার বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়। প্রিয় শিক্ষার্থীদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে অধ্যক্ষ জসিমউদ্দিন আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করার ওখানে কয়েকজন শিক্ষার্থী ছাড়া সবাই বহিরাগত। শিক্ষার্থীরা আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে এগুলো তাদের মনের কথা নয়, এগুলো তাদের শিখিয়ে দেওয়া কথা। এমনকি ওই সকল সাবেক শিক্ষার্থীরাই বিভিন্ন সময়ে অধ্যক্ষ জসিমউদ্দিনের সাথে উপজেলা সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখা যায়। যারা এই কর্মকাণ্ডে ঘটিয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কিছু মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই সমস্ত কর্মকাণ্ড চালিয়ে আমার সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। আমি মোহাম্মদ রুহুল আমিন বরকোটা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের পক্ষে স্কুলের শিক্ষক মণ্ডলীকে অনুরোধ করি, ছাত্রছাত্রীদের জরিমানা টাকা মওকুফ করার জন্য জোর দাবি করি। দোকানপাটের বিষয়ে যে অভিযোগ উঠেছে এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার ছোট ভাই মোহাম্মদ আলাউদ্দিন স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে 2001 সালে নিজস্ব অর্থায়নে দোকানঘর নির্মাণ করেন এবং স্কুলের নির্ধারিত সময়ে ভাড়া নিয়মিত পরিশোধ করে আসছেন। আমি কখনো স্কুলে কোনো বিষয়ে হস্তক্ষেপ করিনি। মূলত আমি বরকোটা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি প্রার্থী হওয়ার কারণে অধ্যক্ষ জসিমউদ্দিন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন। আমি মোহাম্মদ রুহুল আমিন বরকোটা স্কুল অ্যান্ড কলেজের মসজিদ নির্মাণের সময় স্কুলের ধর্মীয় শিক্ষক রেজল করিম স্যার আমাকে বলে আপনি 5 বস্তা সিমেন্ট দান করেন। স্যারের কথায় সাথে সাথে আমি 5 বস্তা সিমেন্ট মসজিদে দান করি, অথচ আমার 5 বস্তা সিমেন্ট তৎকালীন অধ্যক্ষ জসিমউদ্দিন ফেরত দিয়ে দেয়, বলে যে বিএনপির সিমেন্ট মসজিদে নিবে না। মহান জসিমউদ্দিন প্রকৃতপক্ষে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসাবে কাজ করেছেন। আমার বিরুদ্ধে একটি অভিযোগ করেছে আমি নাকি স্কুল শিক্ষকদের হুমকি দিই। ইহা সত্য নহে। কোনো শিক্ষক আমার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ দিয়েছে কি? প্রিয় সাংবাদিকবৃন্দ, আওয়ামী লীগ সরকারের আমলে যারা মহান জসিমউদ্দিনের নিকট থেকে সুবিধা ভোগ করেছেন এবং অর্থ আত্মসাৎ এর সহযোগিতা করেছেন, শুধু তারই এখন দুর্নীতিবাদ ও টাকা আত্মসাৎকারী জসিমউদ্দিনকে পুনরায় বহাল তবিয়তে বসাতে চায়। স্কুল মার্কেটের পুকুরে পূর্ব পাশে 19টি দোকান রয়েছে, তার মধ্যে শুধু আলাউদ্দিনের দোকানগুলো বিএনপি করার কারণে তাকে না দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকারের আমল থেকেই বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। বরকোটা স্কুল অ্যান্ড কলেজের শুভাকাঙ্ক্ষী
ও এলাকাবাসী অর্থ আত্মসাৎকারী অধ্যক্ষ জসিমউদ্দিনের বিচার চায়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দাউদকান্দি উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমি 2020 সালে দাউদকান্দি উপজেলা বিএনপির ধানের শীষ থেকে ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিলাম। আমি মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দল এই দেশের মাটি মানুষের কল্যাণে বরাবরই নিয়োজিত রয়েছে। এটি একটি সুশৃঙ্খল দল, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। যারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এই ষড়যন্ত্র চালাচ্ছে তাদের প্রচেষ্টা ব্যর্থ হবে, কারণ আমি কোনো প্রকার অপরের সাথে জড়িত নই এবং আমার এই ছাত্রছাত্রীদের যে আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছেন তার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি মোহাম্মদ রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দাউদকান্দি উপজেলা যুবদল। ধন্যবাদ সকল সাংবাদিক ভাই থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবাইকে। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।